আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে গাছটির কাজ করছি সেটা কর্মনা বা ফকেনটি। গাছটি প্রায় 3.5 ফিট উচ্চতা হয়ে গিয়েছিল, বয়সও প্রায় 5 বছরের বেশি। আমি একটা 12 ইঞ্চি টপে দিয়ে এটাকে গ্রো করার জন্য চেষ্টা চালিয়েছি। এখন এটা যেহেতু বড় হয়ে গেছে, এটা শেপে আনা দরকার, তাই ওয়ারিংয়ের কাজ শুরু করলাম। আমি আস্তে আস্তে নিচের দিক থেকে পুরো তার পেঁচিয়ে একদম উপর অবধি ঠিক করে নিচ্ছি। এরপরে এখানে যে অনেকগুলো ঢাল আছে সেই ঢালগুলো আমি কেটে দিব। প্রয়োজনীয় 3-4টা ঢাল রেখে বাকি সবগুলো কেটে দিব। কাটার পরে এটা একটা শেপে আসবে। এরপরে কাজ চলমান থাকবে। ফকেনটি গাছটা খুবই বনসাইয়ের জন্য উপযোগী একটা গাছ। এই গাছের বনসাইটা খুব সুন্দর হয়, ছোট ছোট ফুল হয় স্টারের মতো, দেখতে অনেক সুন্দর লাগে, ঝোপালো হয়। গাছটির পাতা উপরের অংশে একটু তেলতেলে, নিচের অংশে খসখসে। এখন আমি এটাকে একটা শেপে আনার চেষ্টা করছি। গাছটা কাজ করার পরে সেটা গাছ যখন শক্ত হয়ে যায় তখন গাছটাকে বাঁকানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তারপর আমি যতটুকু করার চেষ্টা করছি। অনেক সময় এরকম শক্ত গাছ ওয়ারিং করতে গেলে ভেঙে যায়। আল্লাহর রহমতে এতটুকু পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। তারপরও এখানে কিছু তার দিয়ে, কিছু প্লাস্টিকের রশি দিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। এক এক করে ঢালগুলোকে আমি আমার মতো করে একটা ডিজাইনে আনার চেষ্টা করে যাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরই মাঝে যদি কারো বনসাই করার জন্য ফকেনটির চারা দরকার হয় তাহলে ইনবক্সে নক করবেন। ফকেনটি আরও অন্যান্য বনসাই উপযোগী চারা, যারা নতুন আছেন, বনসাই শুরু করতে চান, তারা কিছু চারা নিয়ে, যেগুলো গ্রোথ ভালো হয়, তাড়াতাড়ি বনসাইয়ের রেজাল্ট পাওয়া যায়, এরকম কিছু চারা নিয়ে আপনারা বনসাই চর্চা শুরু করতে পারেন। আমার কাছে এরকম কিছু চারা আছে, যেমন জেট প্লান, ফকেনটি, চায়না বট, দেশি বট। এরকম গাছগুলো প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকতে পারে। এই গাছগুলো দিয়ে প্রথম অবস্থায় বনসাই শুরু করে পরবর্তীতে আপনাদের যখন অভিজ্ঞতা অর্জন হবে তখন অন্যটা নিয়ে কাজ করতে পারবেন। দেখুন সবাই কীরকম লাগে।